যে সূচক সংখ্যা নির্ণয় সকল সংখ্যার ভার সমান না হয়, ভার আরোপ করতে হয়, তাকে গুরুত্ব সূচক সংখ্যা বা ভার আরোপিত সূচক সংখ্যা বলা হয়। যেমন মূল্য সূচক সংখ্যা নির্ণয়ে ভিত্তি ও চলতি সময়ের মূল্যের সাথে বিভিন্ন দ্রব্যের পরিমাণকে ভার হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে বিভিন্ন দ্রব্যের পরিমাণ তথা গুরুত্ব সমান হয় না। ইহা সাধারণত সাধারণ বা ভারহীন সূচক সংখ্যা অপেক্ষা শ্রেয়। ইহা দুই ধরনের: ভার আরোপিত সমষ্টি পদ্ধতি, আর একটা হচ্ছে আপেক্ষিক মূল্যমানের ভার আরোপিত গড় পদ্ধতির সূচক সংখ্যা। তো ভার আরোপিত সমষ্টি পদ্ধতির সূচক সংখ্যা হলো 6টা সূত্র। তা ভার আরোপিত সমষ্টি পদ্ধতি এর সূচক সংখ্যা সমূহ: ল্যাশপিয়ারের মূল্য সূচক সংখ্যা, প্যাশসের মূল্য সূচক সংখ্যা, বাউলির মূল্য সূচক সংখ্যা ইত্যাদি ইত্যাদি এইভাবে আসতে থাকবে। তো খেয়াল করি সবাই, ভার আরোপিত সমষ্টি পদ্ধতিতে সূচক সংখ্যা, ভার আরোপিত সমষ্টি পদ্ধতির মূল্য সূচক সংখ্যা সমূহ হলো নাম্বার 1, খেয়াল করো, ল্যাশপিয়ারের মূল্য সূচক সংখ্যা। ল্যাশপিয়ারের মূল্য সূচক সংখ্যা, ল্যাশপিয়ার প্রাইস ইন্ডেক্স ভিত্তি থেকে চলতি, বা এইভাবে লিখতে পারো প্রাইস ইন্ডেক্স ভিত্তি থেকে চলতি, ভিত্তি থেকে চলতি ল্যাশপিয়ার ইজ ইকুয়াল কি হবে, সামেশন পি এন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট। খেয়াল করো সবাই, সামেশন পি এন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। একটু বই মিস্টেক আছে, এটা খেয়াল রাখবা। এটা হলো সঠিকটা, সামেশন পি এন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100। এটা হলো ল্যাশপিয়ারের মূল্য সূচক সংখ্যা। এরপরে প্যাশসের মূল্য সূচক সংখ্যা বা প্যাশের মূল্য সূচক সংখ্যা, প্যাশের বা এইভাবে লেখে প্যাশসের মূল্য সূচক সংখ্যা প্রাইস ইন্ডেক্স ভিত্তি থেকে চলতি প্যাশ সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি নট কিউ এন ইন্টু 100। খেয়াল করবা, সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি নট কিউ এন ইন্টু 100, এটা হলো প্যাশসের মূল্য সূচক সংখ্যা। নাম্বার 3, ডরবিশ বাউলির মূল্য সূচক সংখ্যা। ডিবি, প্রাইস ইন্ডেক্স ভিত্তি থেকে চলতি ডরবিশ বাউলি, ডিবি, ডরবিশের ডি, বাউলির বি। ল্যাশপিয়ার যোগ প্যাশ ভাগ 2, সূত্রটা মুখস্থ রাখার ওইটা খেয়াল করো। ল্যাশপিয়ার আর প্যাশ যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করবা। তার মানে ল্যাশপিয়ারটা কি, সামেশন পি এন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট, মনে করো ইন্টু 100 এখানে আছে, ধরে নিলাম মনে করো ইন্টু 100 এখানে আছে। তারপরে কি প্লাস প্যাশ কি, এটা সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি নট কিউ এন, এখানেও ইন্টু 100, তাহলে এখানে ইন্টু 100, এখানেও ইন্টু 100, তাহলে দুইটাতে 100 কমন নাও। কমন নিলে মানে মনে করো এখানে দুটাতেই একবারে ব্র্যাকেট দিয়ে আমি 100 ইন্টু অবস্থায় লিখতে পারি, এখানে ইন্টু 100, এখানেও ইন্টু 100, তাই ব্র্যাকেট দিয়ে ইন্টু 100 এখানে লিখলে কি এটাতেও বুঝা এটাতেও বুঝা, এই 100টাকে আমি একবারে এইখানেও লিখতে পারি, এটা গুণ এখানে থাকা মানে তো উপরে থাকা। তারপরে হলো মার্শাল এজওয়ার্থের মূল্য সূচক সংখ্যা। নাম্বার 4, মার্শাল এজওয়ার্থ। মার্শাল এজওয়ার্থের মূল্য সূচক সংখ্যা, প্রাইস ইন্ডেক্স ভিত্তি থেকে চলতি মার্শাল এজওয়ার্থ ইজ ইকুয়াল সামেশন পি এন কিউ নট প্লাস সামেশন পি এন কিউ এন বাই সামেশন পি নট কিউ নট প্লাস সামেশন পি নট কিউ এন ইন্টু 100। এটা কি, মার্শাল এজওয়ার্থের মূল্য সূচক সংখ্যা। পি এন থেকে চলতি বছরের দাম, পি নট থেকে ভিত্তি বছরের দাম। ফিশারের মূল্য সূচক সংখ্যা, ল্যাশপিয়ার প্যাশ গুণ করে কি পি এন কিউ নট বাই পি নট কিউ নট, পি এন কিউ নট বাই পি নট কিউ নট, তারপরে হচ্ছে পি এন কিউ এন বাই পি নট কিউ এন। ঠিক আছে, তো দেখো এরপরে ফিশারের মূল্য সূচক সংখ্যা নাম্বার 5, ফিশারের মূল্য সূচক সংখ্যা প্রাইস ইন্ডেক্স ভিত্তি থেকে চলতি
ফিশার ইজ ইকুয়াল স্কয়ার রুট ল্যাশপিয়ার গুণ প্যাশ। ল্যাশপিয়ারের সূচক সংখ্যা প্যাশের সূচক সংখ্যা গুণ করে গুণফলকে বর্গমূল করে দিলে যে মান পাবো সেটা হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা। খেয়াল করি আমাদের ল্যাশপিয়ার কত, সামেশন পিএন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট প্লাস ইন্টু, মনে করি ইন্টু 100 এখানে আছে, ইন্টু 100 এখানে আছে, তাহলে 100 আর 100 গুণ করলে 100 স্কোয়ার, স্কোয়ার রুটের উপর 100 কি, এখানে 100 এখানে 100, কি প্যাশ কি আমাদের প্যাশ হলো এটা সামেশন পিএন কিউএন বাই সামেশন পি নট কিউএন জি। খেয়াল করো এখানে ইন্টু 100 এখানে ইন্টু 100, তাহলে 100 ইন্টু 100 মানে কি 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে স্কোয়ার রুট উঠে যাবে, শুধু 100টা থাকবে। এটা হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা, তোমরা বুঝেছো। আর একটা আছে কেলির মূল্য সূচক সংখ্যা, লাস্ট ওয়ান নাম্বার 6 যদি আমি দেখাই, কেলির মূল্য সূচক সংখ্যা প্রাইস ইন্ডেক্স ভিত্তি থেকে চলতি সামেশন পিএন কিউ বাই সামেশন পি নট কিউ ইন্টু 100। পি নট বুঝায় ভিত্তি বছরের দাম, পিএন দ্বারা বুঝায় চলতি বছরের দাম, আর শুধু কিউ দ্বারা বুঝায় কোনো বিশেষ বছরের পরিমাণ বা কয়েক বছরের গড় পরিমাণ। এখানে শুধু কিউ যেহেতু, এটা দ্বারা বোঝাচ্ছে কোনো বিশেষ বছরের পরিমাণ বা কয়েক বছরের গড় পরিমাণ, কয়েক বছরের গড় পরিমাণ, কোন বিশেষ বছরের পরিমাণ বা কয়েক বছরের গড় পরিমাণ। আশা করি তোমরা বুঝেছো কেলির মূল্য সূচক সংখ্যা। এখন যেমন 2 নম্বর কোশ্চেনটা যে বলেছে, খেয়াল করো এই সূত্রগুলো মাথায় রাখতে হবে তোমাদেরকে, কৌশলে মুখস্থ রাখবে। যেমন এটা মুখস্থ করলে তোমার ডরবিশ বাউলি হচ্ছে, তারপরে ফিশারেরটাও হচ্ছে, এই দুটো এক্সট্রা তোমাকে জেনে নিতে হচ্ছে, খেয়াল রাখবা কৌশলে, এগুলো কৌশল করে মুখস্থ করবা। নাম্বার 2 কি বলেছে, দ্রব্য 1980 সাল এবং 2002 সাল, ভিত্তি বছর চলতি বছর, আগের সালটা হলো ভিত্তি বছর, পরের সালটা হচ্ছে চলতি বছর। দ্রব্য 1980 সাল, ওটা হচ্ছে 2002 সাল। দাম পরিমাণ দ্রব্য কি কি আছে, চাল, ডাল, মাছ, আলু, তেল। চাল, ডাল, মাছ, আলু, তেল। চাল, ডাল, মাছ, আলু, তেল। এখানে দ্রব্য কি কি বোঝাচ্ছে দেখো, মূল্য পরিমাণ তো ভিত্তি বছরের দাম, এটা মনে করো মূল্য মানে কি, অর্থাৎ আগের বছরের মূল্য মানে কি পি নট, ভিত্তি বছরের মূল্য। এটা হচ্ছে পরিমাণ মানে কি, ভিত্তি বছরের পরিমাণ মানে কি কিউ নট, ছোট হাতের কিউ লিখতে পারো, বড় হাতের কিউ, ছোট হাতের কিউটা বেশি প্রচলন, বড় হাতের কিউ লিখলেও সমস্যা নেই, কিউ নট। এটা হচ্ছে চলতি বছরের পরিমাণ পিএন, চলতি বছরের দাম পিএন, চলতি বছরের পরিমাণ কিউএন। দেখো 1980 সালে চালের কেজি প্রতি মূল্য ছিল 12 টাকা, ডালের মূল্য ছিল 24 টাকা, এরকম 12, 24, 40, 6, 12, 24, 40, 6, 30, 40, 6, 30। এরপরে 10, 2, 4, 12, 2, 10, 2, 4, 12, 2। তারপরে 2002 সালে মূল্য 16, 42, 80, 12, 45, 16, 42, 80, 12, 45, 12, 3, 3, 14, 3, 12, 3, 3, 14, 3। খেয়াল করো আমি একটা বের করে দেখাবো, বাকি সবগুলোই তোমরা পারবো। যেমন ল্যাশপিয়ারের মূল্য সূচক সংখ্যা যদি আমি করি, দেখো নাম্বার ক, ল্যাশপিয়ারের মূল্য সূচক সংখ্যা প্রাইস ইন্ডেক্স ভিত্তি থেকে চলতি ল্যাশপিয়ার সামেশন পিএন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট, সামেশন পিএন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট ইন্টু 100, পিএন কিউ নট বাই সামেশন
পি নট কিউ নট ইন্টু 100। দেখো তো এখানে কি লাগে, পিএন কিউ নট লাগে তোমার। দেখো পিএন কিউ নট, পিএন আর কিউ নট গুণ করে, যে পিএন আর কিউ নট, এইটা এটা গুণ করো, পিএন কিউ নট খেয়াল করিও, এটা পিএন এটা কিউ নট, এই কলাম এই কলাম। 160, 42 2 গুণে 84, 4 8 32, 320, 12 12 144, 45 2 গুণে 90, এইগুলো যোগ করলে কি হবে, পিএন কিউ নট হবে। তো পিএন কিউ নট 798। তারপরে কি দরকার, পি নট কিউ নট, পি নট কিউ নট করো, পি নট আর কিউ নট গুণে, যে পি নট কিউ নট এটা গুণ করো। 120, 24 2 গুণে 48, 4 4 16, 160, 6 12 72, 33 30 2 গুণে 60, সামেশন পি নট কিউ নট, পি নট কিউ নট ইজ ইকুয়াল 460, মান বসাও, সামেশন পি এন কিউ নট 798 বাই সামেশন পি নট কিউ নট 460 ইন্টু 100 ইজ ইকুয়াল কত আসবে ক্যালকুলেশন করলে, 173.48, 173.48। তো এটা কত সালের তুলনায়, কত সাল, 1980 সালের তুলনায় 2002 সালে দ্রব্যের দামের স্তর 173.48 বিয়োগ 100, অর্থাৎ শুরুতে যেটা সেটা হলো 100, শুরুতে দাম বা পরিমাণ যেটাই বলো না কেন, অর্থাৎ দ্রব্যের দাম যেটা ছিল সেটাই হলো 100। আর আমরা এখানে সূচক সংখ্যা ইয়ে করে পাইলাম কত, 2002 সালে কত পাইলাম, 173.48। তাহলে 1980 সালের তুলনায় 2002 সালে মূল্য এত % বেড়েছে। 1980 সালের তুলনায় 2002 সালে দ্রব্য সমূহের মূল্য 173.48 বিয়োগ 100, ভিত্তি বছর আগের বছর যা আছে ওইটি 100, আর চলতি পেলাম এত, তার মানে কি 73.48% বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে। তোমরা কি বুঝেছো? যদি এটা শুধু 73.48 হইতো, 173 না হয়, তাহলে 73.48 বিয়োগ 100, তাহলে মাইনাস সামথিং আসতো, অর্থাৎ হ্রাস পেয়েছে। মাইনাস আসলে 1980 সালের তুলনায় 2002 সালের দামের স্তর এত % কমেছে বা হ্রাস পেয়েছে। এখানে যেহেতু ধনাত্মক মানে বেশি মান আসছে, 173 বিয়োগ আগেরটা হলে 100, অর্থাৎ 73.48% বৃদ্ধি পেয়েছে। সবাই বুঝেছি?